সপ্তাহ গড়াতে লাগলেও থামার লক্ষণ নেই ইসরায়েল ইরান যুদ্ধের। প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতেই হামলা চালাচ্ছে তারা। অন্যদিকে ইরান বলছে তাদের সার্বভৌমত্বে আঘাত আসলে দেওয়া হবে না কোনো ছাড়। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতভরও চলে সংঘাত। ইসরায়েল জানায় নাতানজ পারমাণবিক স্থাপনা ও আরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে তারা। এতে মার্কাজি প্রদেশের চুল্লিটি সরাসরি আক্রান্ত হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। চুল্লিটি বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে। ইসরায়েলের সামরিক বাহিনী আলাদা এক ঘোষণায় বলেছে, তাদের বিমান বাহিনী বুধবার রাতে ইস্পাহান প্রদেশের নাতানজ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেটি তাদের ভাষ্যমতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো। এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়, এবং সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে বৃহস্পতিবার ভোরে তেহরানের বাঘেরসার রিফাইনারি ও কাহরিজাক প্রতিরক্ষা ঘাঁটির কাছে ধ্বংস করা হয়েছে কয়েকটি ইসরায়েলি ড্রোন। ব্যাপক হামলা হয়েছে ইসরায়েলেও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বৃহস্পতিবার হোলেন শহরে ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। রামাতগন এলাকায় অন্তত ২০ জন হালকা আঘাত পেয়েছেন বলেও জানায় নেতানিয়াহু সরকার। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলাটি ছিল ইরানের সশস্ত্র বাহিনীর ১৪তম শক্তিশালী সমন্বিত হামলা, যা তারা বিভিন্ন কৌশলগত স্থাপনার উপর চালিয়েছে। ইরানের হামলায় ইসরায়েলের সেরুকা হাসপাতাল থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইরান কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল নয়, পাশের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা হয়েছে। ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শারেন হাস্কেল হাসপাতালের হামলাকে ইচ্ছাকৃত ও অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে তিনি বলেন, যেটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি কোনো সামরিক ঘাঁটি নয়, বরং একটি হাসপাতাল। এটি ইসরায়েলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে হাসপাতালের ভেতরে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে। হাস্কেল বলেন, বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত। ইসরায়েলি পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে তারা যেন ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত হাসপাতালে না যান, কারণ সেখানে বিপজ্জনক পদার্থ থাকার আশঙ্কা করছেন তারা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি IRGC স্থলবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামিকে। তিনি মোহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হবেন, যিনি ইসরায়েলি হামলায় নিহত হোসেন সালামির স্থলাভিষিক্ত হয়েছিলেন। ইসরায়েলি হামলার প্রথম দিনে IRGC প্রধান হোসেন সালামি নিহত হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই স্থলবাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুরকে নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।